বাবার বাড়িতে যে কয়টা দিন বেড়াতে গিয়েছিলাম মানে কোনো টেনশন মুক্ত, মানে যে কয়টা দিন থেকেছি মানে কোনো টেনশনই যেন মাথার মাঝে কাছে মানে আসেনি। নিশ্চিন্ত ঘুমিয়েছি, খেয়েছি, নিজের ইচ্ছা মতো চলেছি, কারণ বাবার বাড়িতে নেই সংসার চালানোর কোনো টেনশন, নেই বাজার করার কোনো টেনশন, কোনো কিছু নেই রান্না বাড়া করার কোনো টেনশন, কারণ সব আমার বোনেরাই, মা বোনেরাই করে নিয়েছে। শুধু খেয়েছি আর ঘুমিয়েছি, একটু ঘোরাফেরা করেছি, এগুলাই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। সবচেয়ে বিয়ের পরে মানে সবচেয়ে আপনজন স্বামী আর মা বাবা, তো মানে জন্মের পর থেকেই মা বাবা আমাদের অনেক লালন পালন করে বড় করেছেন। তারপর আমাদের ভালো মন্দ সবটাই আমার মা বাবা দেখে, আমাদের মা বাবা দেখেন মানে সব কিছু নিয়ে আমরা কীভাবে ভালো থাকবো, কীভাবে খেলে মানে কি কোনটা খেতে পছন্দ করি, কোনটা খেতে পছন্দ করি না, তারপর সব কিছু মিলিয়ে যখন বড় হয়ে যায় তখন তো বিয়ে দিয়ে দেয়। বিয়ে দিয়েও তাদের একই চিন্তা, মেয়ে ভালো আছে কি না, মেয়ে শ্বশুর শাশুড়ি ঠিকমতো খাওয়া দাওয়া দিচ্ছে কি না, মানে সব কিছু নিয়ে মা বাবার আলাদা একটা টেনশন থেকেই যায়। তো যে যখন বিয়ের পরে বাবার বাড়িতে যাই, মানে মা বাবার বাড়িতে গেলে কি যে একটা নিশ্চিন্ত মনে থাকি সেটা বলে বোঝানোর মতো না। আমার বাবা তো আমরা যাওয়ার আগে আমার বাবা ভাই মানে যা যা লাগে সব কিছু আমার মাকে এনে রাখতে বলে, মাছ মাংস হতে যা কিছু লাগে, এবার স্ন্যাক জাতীয় আইটেমের জন্য যা কিছু লাগে সব কিছু এনে টেনে রাখে। তো আমরা গেলে নিশ্চিন্ত মনে রান্না করে আমার মা বোনেরা রান্না করে দেয়। আমার বোনেরা তো আমাকে এত ভালোবাসে, মানে আমি গেলে রান্না করতেই দেয় না, কোনো কাজ করতেই দেয় না। বিশেষ করে আমার ছোটো বোনটা মানে এত ভালোবাসে আমাকে, মানে আমাকে কোনো কাজ করতেই দেয় না, যে বোনের কষ্ট হবে, বোনের ইয়ে হবে, বোনে মানে রোদের মাঝে রান্না করতে পারবে না, এতটা ভালোবাসে বলে বোঝানোর মতো না। আমার মা তো কি বলবো, আমরা আসার পরে আমার মা 4-5 দিন কান্না করতেই থাকে, মানে আমাদের জন্য এত মায়া যেটা বলে বোঝাতে পারবো না। তো আজকে আমার মায়ের ঘর রান্না করেছিল, এটা আমার মায়ের বাসায় থাকতে এর ভিডিও। তো রান্না করেছিল ছোটো মাছের চচ্চড়ি রান্না করেছিল, মলাইয়া মাছের, তারপর রুই মাছ ভুনা করেছে, পুঁই শাক, গাছের পুঁই শাক এনে মাছের মাথা দিয়ে রান্না করেছে, এদিকে খাসির ভুঁড়ি ছিল, তো ভুঁড়িটা ভুনা করেছে, খুব মজা করে খাচ্ছিলাম। তো কত কিছু যে রান্না করে বলার মতো না, মানে অনেক কিছু রান্না করে, তো আর খাইও একদম তৃপ্তি নিয়ে। তো সবশেষে একটু মিষ্টি মুখ না করলে হয় না, তো আবার সেমাই রান্না করেছে, দুধ সেমাই বেশি করে গায়ের দুধ দিয়ে মজা করে সেমাইটা রান্না করেছে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি, সেমাইটাকে খুব মজা করে খাচ্ছি আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।